আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজে আপনারা বাংলাতে মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করতে পারবেন। এটা নিয়ে আমি অর্থাৎ কয়েক মাস আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার কমিউনিটি ট্যাবে। সেখানে বলেছিলাম যে একটা নতুন কিছু নিয়ে আসতে চলেছি, যেটা এখনও পর্যন্ত কোনো ইউটিউবার আনেনি। এবং তারপরে আমি আবারও কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়ে বলেছি যে এইটাই সেই টপিক, মানে কিভাবে মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করতে হয়, এটাই নিয়ে আমি ভিডিও তৈরি করব। তো এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে এটা নিয়ে তো অনেকেই আছে যারা অনেকেই ভিডিও তৈরি করেছে কিভাবে মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করতে হয়। তো আমি ইউটিউবে দেখেছি, বাট বেশিরভাগ ভিডিওতে আমি সব কিছু ডিটেলসে কাউকে বলতে দেখিনি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z সব কিছু আমি ডিটেলসে বলে দেব, মানে কিভাবে মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানানো শুরু করবেন, আপনাকে কী রকম কী লাগবে, বা মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরির জন্য কী দরকার, কীভাবে কপিরাইট এড়াবেন, A to Z সব কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব। তো কিভাবে আপনারা মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করবেন এটা জানতে চাইলে আপনাকে পুরো ভিডিওটি আজকে দেখতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা ফুল দেখবেন। আমি আশা রাখি যে আপনারা ভিডিওটা দেখার পরেই আপনারা একটা মুভি এক্সপ্লেনেশন চ্যানেল করে সেখানে আপনারা ভিডিও শুরু করে দিতে পারবেন। নাম্বার 1 আমরা জানবো যে আপনি কেন মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, এটা হয়তো একটা বড় প্রশ্ন হতে পারে। তো এখন হয়তো অনেকে শখের বসে মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করতে চান, বা আবার এমন অনেকে আছে যারা টাকা ইনকামের জন্য মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করতে চান। যদি আপনি শখের বসে যদি মুভি এক্সপ্লেনেশন ভিডিও যদি তৈরি করতে চান তাহলে এটা কোনো ব্যাপার না, বা এটা একটা স্বাভাবিক ব্যাপার। বাট আপনি যদি টাকা ইনকামের জন্য যদি মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ধৈর্যের প্রয়োজন। অর্থাৎ আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। তো যদি মুভি এক্সপ্লেনেশন ভিডিও থেকে যদি টাকা ইনকাম করতে চান, সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যের প্রয়োজন হবে। নাম্বার 2তে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরির জন্য আমাদেরকে কি কি লাগবে বা কি কি দরকার আমাদের। তো আমি বলবো না যে আপনার একটা মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করার জন্য আপনার ভালো একটা মাইক্রোফোন বা বড় সড়ো কম্পিউটার বা পিসি লাগবে, এরকম কিছুই কিন্তু বলবো না। যদি আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন থাকে সেটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। তো মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরির জন্য আপনার এই সমস্ত পিসি টিসি ল্যাপটপ বা আদার্স মাইক্রোফোন এগুলো কোনো প্রয়োজন নেই প্রথম অবস্থায়। যদি পরের অবস্থায় যদি ভালো একটা অবস্থানে চলে যান তাহলে সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন। বাট প্রথম অবস্থায় আমি বলবো যে ইনভেস্ট করার দরকার নেই। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে সেটাতে চলে যাবে। আর মেন যে বড় কথাটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে, কারণ একটা মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। যেমন আপনারা র্যান্ডম ভিডিও চ্যানেল বা আদার্স অন্যান্য যে মুভি এক্সপ্লেনেশন চ্যানেলগুলো দেখবেন, এরা কিন্তু মানে যে মুভি এক্সপ্লেনেশন ভিডিওগুলো যে বানায় এরা কিন্তু অনেক সময় দিয়ে কিন্তু তৈরি করে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হবে। নাম্বার 3তে আমরা কথা বলবো আপনি কীরকম মুভি এক্সপ্লেনেশন করবেন। তো দেখুন, আপনি কিন্তু এই পৃথিবীতে অনেক লাখ লাখ মুভি পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনার সব মুভি কিন্তু এক্সপ্লেনেশন করা কিন্তু সম্ভব না, আর সব মুভি কিন্তু এক্সপ্লেনেশন করা কিন্তু যোগ্য না। তো আপনাকে অবশ্যই বিদেশি বা বাইরের কান্ট্রির যে মুভিগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে। যেহেতু মুভিগুলো অন্য ভাষায় থাকে, যেমন ইংলিশ, তেলুগু, আদার্স ভাষায় থাকে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ভিউয়ার্সরাই এই মুভিগুলো আপনার বাংলায় শর্ট করে দেখতে পছন্দ করে। আর সেখান থেকে কিন্তু এই মুভি এক্সপ্লেনেশনটা কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে। আর মুভি এক্সপ্লেনেশনটা কিন্তু আপনার বাইরের দেশের মুভিগুলো দিয়ে কিন্তু হয়েছে। তো আপনারা অবশ্যই কোরিয়ান মুভিগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবেন, কারণ কোরিয়ান মুভিগুলোর কনসেপ্ট পুরাই আলাদা, পুরাই ভিন্ন থাকে, যেগুলোর কাহিনী আমার কাছে অনেক ভালো লাগে। কারণ কোরিয়ান মুভিগুলো দেখছি যে অন্যান্য মুভিগুলোর থেকে অনেক এগিয়ে থাকে, কারণ তাদের কাহিনী কনসেপ্ট পুরাই ভিন্ন থাকে। তো আপনারা থাই মুভিগুলো এক্সপ্লেন করবেন, চাইলে আপনারা আরও যে অন্যান্য কান্ট্রি আছে ইউরোপিয়ান, এই সমস্ত কান্ট্রির মুভিগুলো আপনারা এক্সপ্লেন করবেন। তবে সব মুভি যে আপনাকে এক্সপ্লেন করতে হবে এরকমটাও না, কিন্তু আপনাকে এমন একটা মুভি এক্সপ্লেন করতে হবে যেটা মানুষ খুব একটা বেশি দেখে নাই, বা সেই মুভিটার কনসেপ্ট অনেক ভিন্ন, কাহিনীটা ভিন্ন, মানে থাম্বনেলটা দেখলেই যেন একটা অ্যাট্রাকশন পড়ে যায়, এরকম মুভি আপনাকে এক্সপ্লেন করতে হবে। উদাহরণস্বরূপ আপনি যদি সার্ভাইভাল মুভিগুলো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন।
তো সার্ভাইভাল মুভিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, যেমন আপনার রূপালী পর্দার গল্প, এইচডি স্টোরি, এই সমস্ত চ্যানেলের যে মুভি এক্সপ্লেনেশনগুলো দেখবেন যে তারা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ থাম্বনেলে কিন্তু মুভি এক্সপ্লেনেশন করে থাকে, বা দেখবেন যে আপনারা তারা কিন্তু অনেক বেশিরভাগ সময় কিন্তু তারা সার্ভাইভাল মুভি কিন্তু এক্সপ্লেনেশন করে থাকে। আর সার্ভাইভাল মুভির মাধ্যমে কিন্তু অনেক ভালো একটা অডিয়েন্স পাবেন। তো এই জন্য আপনি অবশ্যই ভিন্ন কনসেপ্ট, ভিন্ন ঘটনার একটা মুভি এক্সপ্লেনেশন করবেন, যাতে আপনি একটা ভালো অডিয়েন্স পান, থাম্বনেল দেখে যেন ভিউয়ার্সরা অ্যাট্রাকটিভ হয়। আর যদি এভাবে যদি টপিক না খুঁজে পান, তাহলে আপনারা যে সমস্ত বড় বড় চ্যানেল আছে তাদের চ্যানেলগুলো আপনারা ফলো করতে পারেন। হিন্দি অনেক চ্যানেল আছে, তবে বাংলাতে র্যান্ডম ভিডিও চ্যানেল, এইচডি স্টোরি, রূপালী পর্দার গল্প, ট্রেন্ডস নাও, এদেরগুলো ফলো করতে পারেন, কারণ তারা কিন্তু মুভি এক্সপ্লেনেশন ভিডিও কিন্তু তৈরি করে থাকেই। তো নাম্বার 4 আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যে মুভিটি এক্সপ্লেন করবেন এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো দেখুন, এটা আমি এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায়। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো, সেটা আমার ব্লগ সাইডে হোক বা ফেসবুক পেজেই হোক। তো ভিডিও তৈরি করে আমি সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আমি দেখিয়ে দেবো যে মুভিটা আপনি এক্সপ্লেন করবেন সেটা কিভাবে সংগ্রহ বা ডাউনলোড করবেন। তো নাম্বার 5 যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যে মুভিটি এক্সপ্লেন করবেন এটার স্ক্রিপ্ট কিভাবে লিখবেন। তো দেখেন, একটা মুভি এক্সপ্লেন করার সময় এর যে মেন যে কষ্টের জিনিসটা আছে বা সবচেয়ে ঝামেলার জিনিসটা হচ্ছে এর স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট লেখার সময় আপনাকে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে স্ক্রিপ্ট লেখার সময় অবশ্যই আপনাকে দেখতে হবে এখানে যেন মেন কনসেপ্টগুলো যেন বাদ না পড়ে যায়। অবশ্যই আপনাকে এমনভাবে স্ক্রিপ্ট লিখতে হবে যাতে আপনার ভিউয়ার্সরা আপনার মুভি এক্সপ্লেনেশনটা দেখে শান্তি পায়, তাদের ভিতরে যেন কোনো প্রশ্ন না থাকে যে এটা কিভাবে হলো, এটা কিভাবে বাদ গেল, এরকম যেন কিছু চিন্তা যেন আপনার ভিউয়ার্সদের মাথায় যেন না থাকে। তো এমনভাবে স্ক্রিপ্ট লিখতে হবে যাতে আপনার ভিউয়ার্সরা যাতে মুভি এক্সপ্লেনেশনটা দেখেই যাতে একটা মুভি সম্পর্কে ধারণা নিতে পারে। তো এমনভাবে স্ক্রিপ্ট লিখবেন যাতে এখানে মেন কনসেপ্টগুলো রেখে আলতু ফালতু যে অন্যান্য যে সিনসগুলো আছে এগুলো কাটসাট করে এমনভাবে স্ক্রিপ্টটা লিখবেন যাতে 15 মিনিটের মধ্যেই যেন শেষ দিতে পারেন। আর মুভিটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে 20 বা 30 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো মুভি স্ক্রিপ্ট লেখার জন্য আপনি আলাদা কোনো সাইট পাবেন না, এমন কোনো সাইট আমি খুঁজে পাই নাই যেখানে মুভির কোনো আলাদা স্ক্রিপ্ট লেখা আছে। তো আপনি যদি কোনো একটা মুভি দেখে থাকেন, অন্যরকম মুভি যদি দেখে থাকেন, তাহলে সেই মুভিটা আপনারা দেখে সেখান থেকে আপনারা স্ক্রিপ্ট লিখতে পারেন। মানে যে মুভিটা আপনি এক্সপ্লেন করবেন সেটা আপনি দেখেও স্ক্রিপ্ট লিখতে পারেন। তবে এটা আমার মনে হয় না সবার পক্ষে সম্ভব, কারণ সবার পক্ষে কিন্তু টাইমটা হয়ে ওঠে না। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা অন্যান্য চ্যানেলগুলো ফলো করতে পারেন। তো আপনারা যে মুভিটার স্ক্রিপ্ট লিখবেন সেই মুভিটার নাম লিখে সেখানে এক্সপ্লেন লিখে সার্চ দিলে আপনারা অনেক হিন্দি ইংলিশ চ্যানেল পেয়ে যাবেন। তো আপনারা যদি হিন্দি বা ইংলিশ ভাষা বুঝে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে আপনারা হুবু কপি করবেন না, সেগুলো দেখে আপনারা বাংলায় স্ক্রিপ্ট লিখবেন। তো বাংলায় স্ক্রিপ্ট লিখবেন অ্যান্ড হুবু কপি করা যাবে না, অবশ্যই একটু স্ক্রিপ্টগুলো একটু আগে পরে করে দিতে হবে, বা মানে একটু কম বেশি করবেন বা একটু চেঞ্জ করে দিবেন, একটা ওয়ার্ডের জায়গায় একটু অন্য ভিন্ন রকম ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। আর ইংলিশ ভিডিও যদি হয়ে থাকে তাহলে আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনারা সাবটাইটেলের যে ট্রান্সক্রিপ্ট আছে বাংলা ট্রান্সক্রিপ্টে আপনারা স্ক্রিপ্টটা আপনারা দেখে নিতে পারেন। আর যারা ইংলিশ বা হিন্দি কোনো ভাষায় বুঝেন না তারা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মুভিটা আছে মুভিটার নামের পাশে এক্সপ্লেন বাংলা লিখে ইউটিউবে সার্চ দিবেন। দেন সার্চ দেওয়ার পর আপনারা মুভিটি দেখে মুভিটির কোনো এক্সপ্লেন যদি পেয়ে যান, একটা ভিডিও যদি পেয়ে যান, তাহলে সেটা দেখে সেখান থেকে আপনারা স্ক্রিপ্ট লিখবেন অ্যান্ড স্ক্রিপ্টটাকে একটু ভিন্ন রকম করার চেষ্টা করবেন যাতে একেবারে সেম টু সেম যেন না হয়, একটু ভাবে চেঞ্জ করবেন। তো একটু চেঞ্জ করে আপনারা সেই স্ক্রিপ্টটা আপনারা ইউজ করতে পারেন। তো এইভাবে মূলত আপনারা মুভি এক্সপ্লেনেশনের জন্য স্ক্রিপ্ট লিখতে পারেন। আর যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।